বলেন আল্লাহু আকবার। এই হাদিসের আরেক ব্যাখ্যা হলো সাওমুনি ওয়া আনা উজযা বিহি, বান্দা বান্দিরা রোজা রাখে আমি আল্লাহর জন্যই, আর রোজার বিনিময়ে আমি আল্লাহ নিজেই বান্দা বান্দির জন্য হয়ে যাব, আল্লাহ নিজেই হয়ে যাবে। একটা মানুষ দুনিয়ার সব পাইল, নারী গাড়ি বাড়ি সব পেয়ে গেল, কিন্তু তার মাওলারে পাইল না, আল্লাহকে পেল না, সে কিছুই পেল। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, একটা মানুষ দুনিয়াতে কিছু পেল না, কিন্তু সে আল্লাহর সাথে সম্পর্ক করতে পারলো, সে সাকসেসফুল, সে সব পেয়ে গেল। রমজান মাস হলো আল্লাহ পাওয়ার মাস। বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহি আলাইহি একবার তার দাসীদের মধ্যে স্বর্ণের ছড়াই দিলেন, যার যত দরকার নিয়ে যাও, যত দরকার নিয়ে যাও। সবাই টাকা পয়সা থলের মধ্যে ভরতেছে, কিন্তু একটা কালোবাদী, কালো দাসী তার টাকার থলি না ভইরা সে বাদশার চেয়ারের মধ্যে ধরে বসে বসে। তো বাদশাহ জিজ্ঞাসা করেন, আল্লাহ তার তাকে দিন দালালিরা, তুমি যে টাকা পয়সা করাচ্ছ না ব্যাপার কি, তোমার কি টাকা পয়সার দরকার নাই? তো বলতেছে, আমার টাকা পয়সার দরকার নাই, আমার টাকা পয়সার মালিকের দরকার। সুবহানাল্লাহ। আপনি বলছেন আজকে যে যেটা ধরবে সেটা সে তার মালিক হয়ে যাবে, এই জন্য টাকা পয়সা তাদের দরকার, এদের সামনে টাকা পয়সা ছড়াচ্ছেন, এরা টাকা পয়সা ধরতেছে, আর আমি আপনার চেহারা ধরছি, আমি আপনারই দরকার, আমার টাকা পয়সার দরকার নাই, কারণ আপনি যদি আমার হয়ে যান তাহলে এমন টাকা পয়সা আমার পিছনে দৌড়াবে। সুবহানাল্লাহ। রমজান মাস হলো আল্লাহ রে রাজি করার মাস, আল্লাহ পাওয়ার মাস। কথা ঠিক না বেশি জোরে বলেন। এখন আসুন, আমি বলতেছিলাম ও যে রমজান এবং শাবান, এই মাস থেকে আমাদের গুনাহ বর্জন করতে হবে, জবানের গুনাহ, চোখের গুনাহ, সবকিছু বর্জন করে দিয়ে তারপরে রোজার জন্য প্রিপারেশন নিতে হবে। 3 নাম্বার কথা বলছি, 6টা মেডিসিন দেবো আর 3টা কয়েক মিনিট সময়। 4 নাম্বার, আমার ভাইরা, সামনে যে রমজান আসতেছে, এখন থেকে আমাদেরকে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করতে হবে। কি করতে হবে জোরে বলেন? তওবা ইস্তেগফার করতে হবে। রমজানের 5 নাম্বার, রমজানের রোজাগুলো সুন্দর করে রাখবো। আর 6 নাম্বার হলো তারাবির নামাজগুলো সুন্দর করে আদায় করবো। কয় রাকাত? কয় রাকাত? রাকাত এই জন্য বললাম, আমাদের দেশের কিছু আহলে হাদিস ভাইয়েরা আছে, এরা আমাদের মুসলমানদেরকে, জনসাধারণকে, সাধারণ মুসলিম জাতিকে ধোঁকা দেওয়ার জন্য এরা বলে তারাবির নামাজ 8 রাকাত। তবে আমি এদের সাথে চ্যালেঞ্জ করলাম, আজও পর্যন্ত চ্যালেঞ্জের মোকাবেলা আসে নাই। তারাবির নামাজ 8 রাকাত কোন সিয়াসিদার কিতাবে অথবা কোন সহিহ হাদিসের মধ্যে, বিশুদ্ধ হাদিসের মধ্যে তারা দেখাতে পারবে না। যদি দেখাতে পারে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। চ্যালেঞ্জ করলাম। আপনারা বলতে পারেন হুজুর আপনি এত টাকা করতে দিবেন, 1 কোটি কোন 10 কোটি করে আমার অসুবিধা নাই, কারণ এরাও দেখাই যেত না, আমার তেমন লাগতো না, অসুবিধা ঠিক। আল্লাহ এই জন্য তারাবির নামাজ করে সুন্দর করে আদায় করব। এই যে 6টা আমলের কথা বললাম, সর্বশেষ যে আমলটার কথা বললাম সেটা হলো বেশি বেশি করে তওবা ইস্তেগফার করব। কি করবো জোরে বলেন? আল্লাহ পাকের কাছে 3 জিনিস সবচেয়ে দামি। বান্দা বান্দির চোখের পানি আল্লাহর কাছে দামি, বান্দার মুনাজাত আল্লাহর কাছে দামি, বান্দার তওবা ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আল্লাহ পাকের কাছে দামি। মুহতারাম ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে গত রজনী গেল, হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, ওনার প্রথম জীবন ছিল এলোমেলো জীবন। প্রথম জীবনে উনি মদ পান করতেন। মদের বোতল নিয়ে যখন মুখের কাছে পৌঁছাইতেন, ওনার একজন 3-4 বছরের শিশু মেয়ে ছিল, মেয়েটা মদের বোতল ধরে দূরে ফেলে দিতেন। কিছুদিন পরে মেয়েটা মারা গেল। মারা যাওয়ার পর যখন এই শাবান মাস আসলো, লাইলাতুল বরাত আসলো, হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মদ পান করে অচেতন হয়ে পড়ে আছেন। স্বপ্ন যুগে দেখেন কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, সমস্ত মানুষগুলো ময়দানে হাসরের দিকে দৌড়াচ্ছেন। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হাসরের ময়দানের দিকে দৌড়াইতেছেন, আর তার পিছনে একটা অজগর বিষধর সাপ পিছনে ধাওয়া করতেছে। সামনে যখন গেলেন দেখলেন একজন বৃদ্ধ বাবা, ডাক দেয়া বলেন, ও বাবা, এই সাপের আক্রমণ থেকে আমার একটু বাঁচাও না। এই বৃদ্ধ মানুষটা ডাক দেয়া বলেন, এ মালিক ইবনে দিনার, এই সাপ বড় শক্তিশালী সাপ,
আমি দেখো না, আমি একেবারে দুর্বল, আমি পারবো না তোমার সাপের সাথে মোকাবেলা করার জন্য। তুমি ওই যে দেখা যায় উপর টিলা জায়গা আছে, উপরে পাহাড় আছে, এই পাহাড়ে যাও, পাহাড়ে দেখো সুন্দর অট্টালিকা, অট্টালিকার ভিতরে অনেক মানুষ আছে, এদের কাছে সাহায্য প্রার্থনা করো, তারা তোমাকে সাহায্য করতে পারবে। তিনি যখন দৌড়ে উপরে চলে গেলেন, ডাক দিলেন, এই বালাখানার ভিতরে কারা গো, আসো তাড়াতাড়ি আমাকে একটু সাহায্য করো। হঠাৎ তার ওই 3-4 বছরের শিশু মেয়েটা বের হয়ে আসলেন, ডাক দেওয়া বলেন, আব্বা আপনি এখানে কোত্থেকে আসলেন? ওই দেখুন, আরে মা, এই সাপের আক্রমণ থেকে বাঁচার জন্য এখানে আসছি। মেয়েটা হাত দ্বারা ইশারা দিলেন, সাপটা পিছনের দিকে চলে গেল। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, বাবা গো, এই ঘটনা তো বুঝলাম না রে মা, তুমি হাত দ্বারা ইশারা দিলা, সাপটা পিছনে চলে গেলে, তখন পর্যন্ত আমার পিছনে দাওয়া করতেছি। মেয়েটা ডাক দেয়া বলেন, আব্বা আপনি হয়তো চিনতে পারেন না, এই সাপটা মূলত সাপ নয়, এটা হলো আপনার জীবনের পদামল, আপনার জীবনের গুনাহ। শরাব পান করেছেন, গুনাহ করেছেন, জেনা ব্যভিচার করেছেন, আপনার জীবনের নাফরমানি। আর রাস্তার মধ্যে যে একটা বৃদ্ধ মানুষের সাথে সাক্ষাৎ হয়েছিল, সেটা হলো আপনার জীবনের নেক আমল। আপনার জীবনের নেক আমল অনেক দুর্বল, আপনার পদামলের সাথে মোকাবেলা করার শক্তি তার নাই, সমর্থন নাই। এ মুসলমান ভাইরা আমার, মেয়েটা এখন আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করে করে বাবারে নসিহত করতে আছে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ডাক দেয়া বলেন, আব্বা আর কত কাল আল্লাহর নাফরমানি করবারে বাবা? তোমার মধ্যে কি আল্লাহর ভয় নাই? তোমার মধ্যে কি আল্লাহর ভয় নাই? তোমার কি মরণ হবে না? তুমি কি মরবা না? তুমি কি কবরে যাইবা না? যে কবর অন্ধকার ঘর, নীরব ঘর, পোকামাকড়ের ঘর, যে কবর কাউকে খাতির করবে না, তোমার কি কবরের ভয় নাই? এভাবে তারে ভয় দেখাচ্ছেন, কারণ কবর কাউকে খাতির করবে না। কথা ঠিক না? বেরিয়ে বেড়া বলেন, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে তোর কিছুই যাবে না। 3.5 হাত মাটি পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত মাটি পাবি, পাবি না তুই বিছানা। রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, স্বাধীন দেহ মাটিতে খাইবে, শূন্য হবে রে তোর জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন? কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি? ভাইরা আমার, হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মেয়েটা ডাকতে বলেন, আব্বা আপনার কি মরণের ভয় নাই? এই কথা বলার সাথে সাথে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। আর দেরি নয়, হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি গোসল করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করলেন, ইস্তেগফার করলেন, চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর দরবারে এমন তওবা করলেন, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহর ওদের লিস্টের মধ্যে নাম লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, রমজান মাস সামনে আমাদের মাথার উপরে, তওবার মাস, ইস্তেগফার করার মাস, পবিত্র হওয়ার মাস। নিজের জীবনটাকে পবিত্র করতে হবে, আত্মাকেও পবিত্র করতে হবে, আমার মালকেও পবিত্র করতে হবে। এই জন্য পঙ্খানুপঙ্খানু হিসাব করে করে যাকাত ফিতরাগুলো আদায় করে দিতে হবে, যেহেতু ক্লোজিং এর মাস। এই জন্য সবচেয়ে উত্তম হলো শাবান মাসে যাকাত দিয়ে দেওয়া। কেউ যদি সওয়াবের নিয়তে রমজানে দিলে একটু বেশি সওয়াব পাওয়া যায়, দিতে পারেন, সমস্যা নাই, তবে হিসাব করে পাই টু পাই যাকাত দিয়ে দেওয়া। মান আতাহুল্লাহু মালান ওয়া লাম ইউতি যাকাতাহু
মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআ। সহিহ মুসলিমের 88 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছেন আর সে মালের যাকাত আদায় করে না, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই মালগুলোকে সর্পের আকৃতি ধারণ করে তার গলার মধ্যে পেঁচায় দেওয়া হবে। আর সাপ তাকে দংশন করবে আর বলবে, আনা মালুক আনা কানজুক, আমি তোমার মাল, আমি তোমার সঞ্চিত সম্পদ। এভাবে তাকে বলবে আর তাকে দংশন করতে থাকবে। এজন্য ভাইয়েরা আমার, পাই টু পাই যাকাত গুলো আদায় করে দেওয়া, এটা হলো আমাদের এই কর্মসূচি। কয়েকটা কর্মসূচির কথা বললাম। 1 নম্বর কর্মসূচি বললাম, এই মাস থেকে, এখন থেকে আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সবাই মনে করাই দিতেছি আবার। 2 নম্বর কর্মসূচি হলো, এখন থেকে চোখ জবানের হেফাজত করতে হবে, গুনাহ বর্জন করে দিতে হবে। 3 নম্বর হলো, এই মাস থেকে নফল রোজা রাখতে শুরু করতে হবে। রমজানের রোজা তো কম্পালসারি, এটা অবশ্যই তো রাখবো, কারণ নবীজি বলতেন, মান সামা রমজান, মান সামা রমজান, যারা রমজানের রোজা রাখবে আল্লাহ তাআলা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার পিছনের গুনাহ মাফ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আরেক বর্ণনা আছে, মান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে আর কিয়ামুল লাইল করে, তারাবির নামাজগুলো পড়ে, আল্লাহ তাদের পিছনের জীবনের গুনাহ মাফ করে দেন। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মাস থেকে আমরা রোজার আমল করবো। 3 নম্বর। 4 নম্বর, আমার ভাইরা, এখন থেকে তওবা ইস্তেগফার শুরু করে দিব। 5 নম্বর, যাকাত গুলো সুন্দর করে আদায় করব। 6 নম্বর, আমার বন্ধুরা, এই রমজান মাস যেহেতু আসছে, এখন আমাদের জন্য সুবর্ণ সুযোগ। কারণ অন্য মাসে তো আমরা শেষ রাতে উঠার সুযোগ হয় না অনেকের। অনেকে আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ ছাড়ে না। আবার অনেক মানুষ আছে, এই যে ঘুমায়, কোন রকমে খালি ফজরটা পড়ে। আবার অনেক আছে ফজরও পড়ে না, আছে না নাই? জোরে পড়ে। কিন্তু এই মাসে, রমজান মাসে সাহরি খাওয়ার জন্য সবাইকে উঠতে হয়। এই রমজান মাস সেহরি খাওয়ার জন্য যেহেতু শেষ রাতে আমরা উঠি, এখন সেহরি খাওয়ার আগে বা পরে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ার সুযোগ আছে না নাই? জোরে বলেন। ওই সময়ের নামাজটা আমার আল্লাহর দরবারে বড় পেয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহর দরবারে আখিরাতের চোখের পানি আল্লাহর কাছে বড় দামি। এজন্য এই সাহারি খাওয়ার আগে পরে আমরা তাহাজ্জুদ পড়ার একটা সুযোগ আসতেছে। এই 6টা কর্মসূচি নিয়ে যদি আমরা আমাদের রমজান মাসটা কাটাইতে পারি, তাইলে আল্লাহ চাহে তো প্রত্যেকটা বান্দা বান্দি আল্লাহর একজন খাঁটি বান্দা হবে, আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদেরকে আরেকটা কথা আপনি আলোচনা শেষ করে দিব। আল্লাহর দরবারে বান্দা বান্দির চোখের পানির বড় দাম। সাহাবায়ে কেরামের জীবনও গুনাহ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ছিলেন মাগফুর, এরা হলো ক্ষমাপ্রাপ্ত। আর নবীরা হলেন মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, নবুয়ত প্রাপ্তির আগেও নাই, পরেও নাই। সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু সাহাবী ছিলেন মুহাজির, কিছু ছিলেন আনসার। একজন সাহাবী, তার নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান। তিনি যখন হিজরত করে মদিনার জমিনে গেলেন, নবীর আরেকজন সাহাবী হযরত সাহাবাতুল আনসারী, নবী ওই সাহাবীর সাথে তাকে পাত্রীত্ব স্থাপন করে দিলেন। কারণ আনসারী সাহাবীরা 2টা ঘর থাকলে মুহাজিরদের একটা ঘর দিয়ে দিয়েছেন, 2টা বাগান থাকলে একটা বাগান দিয়ে দিয়েছেন। তো সাহাবাতুল আনসারী ওই মুহাজির সাহাবী হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানকে বাড়ি দিলেন, তার অর্ধেক বাগান দিয়ে দিলেন। ওনার বাড়িতে অবস্থানরত যখন তবুকের যুদ্ধের ডঙ্কা বেজে গেল, আমার নবীর একটা বলেন, সাঈদ রে, তোমাকে আমার সঙ্গে তবুকের যুদ্ধে যেতে হবে। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি লব্বাইক, আমি উপস্থিত আছি, যাব তো। ইয়া রাসূলুল্লাহ, তোমার বাড়ির ঘরের দায়িত্ব সাহাবাকে বুঝাইয়া দাও। সাহাবাতুল আনসারীকে ঘরের দায়িত্ব বুঝাইলেন, আমার ঘরের বাজার সদাই পর্দার আড়াল থেকে করে দিও, যা দরকার করে দিও, আমি চলে যাই যুদ্ধের ময়দানে। কিন্তু উনি যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন, শয়তান সাহাবাকে ধোঁকা দিল। শয়তান ডাকতে বলেন, সাহাবা, তোর বাড়িতে মুহাজির একজন সাহাবীর সুন্দরী রূপসী রমণী,
এই সাহাবীর বিবি বড় সুন্দরী, ইচ্ছা করলে তুমি তার ইজ্জত নষ্ট করতে পারো, তোমার জন্য সুযোগ আছে। তোমার এখন হাতের নাগালে। সাহাবা শয়তানের প্রবঞ্চনায় প্রবঞ্চিত হয়ে ওই সাহাবীর ঘরে ঢুকলেন, এমনকি তার বিবির হাত ধরলেন, এর থেকে বেশি কিছু করেননি। এবার মেয়েটা ডাক দেয়া বলেন, সাহাবা রে, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই, কবরের ভয় নাই? তোমার ভিতরে কি মরণের ভয় নাই, হাসরের ভয় নাই? সাহাবা, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তুমি কোন মুখ নিয়ে দাঁড়াইবা? সাহাবার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল। সে চিৎকার করে ঘর থেকে বের হইয়া একেবারে পূর্ব দিকে চলে গেলেন। পাহাড়ের উপরে গিয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে তওবা করে অনেকদিন পর সাঈদ ইবনে আব্দুর রহমান যখন তবুকের যুদ্ধ থেকে ফেরত আসলেন, আয়েশা বিবিরে ডাক দেয়া বলেন, বিবি গো, আমি যে সাহাবাতুল আনসারী দেখতে পাচ্ছি না, উনি কোথায় গেলেন? তখন বিবি ঘটনা খুলে বললেন, আমরা হয়তো বলতাম ঠিক আছে, এর বাড়িতে আসার দরকার নাই, এত বড় জঘন্যতম অন্যায় কাজ কেন করলো? কিন্তু সাহাবীদের ভিতরে দয়া ছিল, মায়া ছিল, ভুল একটা করে ফেলছে, তার ভুলের জন্য তওবার দরজা খোলা আছে। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান পূর্বে দিকে চলে গেলেন। ওই পাহাড়ের কাছে গিয়ে দেখেন মানুষেরা কাজকর্ম করে। ডাক দেয়া বলেন, ও সাহাবীরা, তোমরা কি সাহাবাতুল আনসারীদের চিনোনি? আমরা সাহাবা নামক কোন সাহাবীরে চিনি না, তবে একটা মানুষ পাহাড়ের উপরে রাত্র হয়ে গেলে কান্নাকাটি শুরু করে, ফজর পর্যন্ত তার চিল্লানের কারণে আমরা এলাকার মানুষই ঘুমাইতে পারি না, মনে হয় এটাই হবে সাহাবা। এখন তিনি চলে গেলেন পাহাড়ে, গিয়া দেখলেন হযরত সাহাবাতুল আনসারী সিজদা দিয়ে দিয়ে আল্লাহর দরবারে কান্নায় রত। সাঈদ ইবনে আব্দুর রহমান ডাক দেয়া বলেন, সাহাবা, তুমি যে পরিমাণ আল্লাহর দরবারে তওবা করেছো, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনে হয় গুনাহ মাফ করে দিয়েছেন। আর দেরি নয়, চলো আমার সাথে মদিনার দিকে চলো। এবার মদিনার দিকে নিয়ে রওনা হয়ে গেলেন। সাহাবাতুল আনসারী ডাক দেয়া বলেন, ও সাঈদ রে, আমাকে অপরাধী গোলামের মতো অপরাধীর বেশে হাতগুলো মাথার সাথে এইভাবে বেঁধে আসামির মতো নিয়ে যাও। যখন মদিনাতে ঢুকলেন, ডাক দেয়া বলেন, সাঈদ, তুমি আমাকে সর্বপ্রথম বিশ্বনবীর দরবারে নিও না, সর্বপ্রথম হযরত আবু বকরের দরবারে নিয়ে যাও। হযরত আবু বকরের দরবারে নিয়ে গেলেন। হযরত আবু বকর বলেন, তোমার অন্যায় মাফ করে না করে আল্লাহর বিষয়ে আমি বলতে পারবো না, এখান থেকে সরে যাও। এখান থেকে চলে গেলেন হযরত ওমরের দরবারে। ওমরও ফেরত দিলেন। আর চলে গেলেন উসমানের দরবারে, ফেরত দিলেন। আলীর দরবারে ফেরত দিলেন। এবার হযরত সাহাবা ডাক দেয়া বলেন, সাঈদ রে, সাহাবীরা আমাকে তাদের দরবার থেকে সরাই দিতে পারেন, কিন্তু রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী আমাকে কোনদিন তার দরবার থেকে বিতাড়িত করবেন না। এখন আমাকে নিয়ে বিশ্বনবীর দরবারে যাও। নবীজির দরবারে গেলেন। নবী আমার ডাক দেয়া বলেন, সাহাবা, এত বড় জঘন্যতম অন্যায় করলে তুমি করো না, এখন আমার সামনে দিকে দূরে সরে যাও, কারণ তোমার মতো এমন অন্যায়কারী আমার সামনে থাকার যোগ্য নয়। সাহাবী চলে গেলেন। এখন ডাক দেয়া বলেন, সাঈদ, আমার রশি খুলে দাও। বুঝতে পেরেছি আমার প্রতি সবাই অসন্তুষ্ট হয়ে আমার আল্লাহ আমার প্রতি আমাকে আশ্রয় দিবেন, আল্লাহ আমাকে দূরে সরাইয়া দিবেন না। কারণ আল্লাহ যদি সরাই দেয়, আমি যাবো কোথায়? সবাই সরাই দিতে পারে, কিন্তু আমি আমার আল্লাহর দরবারে কান্না করবো। এবার আবার পাহাড়ে চলে গেলেন। পাহাড়ের উপরে গেছে যদি আল্লাহর দরবারে কান্না করেন, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবি আল্লাহ কারদারে। সকলেরই দরজা হইছে আল্লাহ ফিরিয়া, তোমারি দরজায় রহিলাম আল্লাহ পড়িয়া। পনাতে মানুষ তুমি আল্লাহ বানাইয়া
জাহান্নামি ফেলিয়া। 40 দিন পর্যন্ত এভাবে তওবা করলেন। 40 দিন পর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনুল কারীমের আয়াত নিয়ে হযরত জিবরাইল আমিন নবীজির দরবারে এসে উপস্থিত হয়ে গেলেন। ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ জিজ্ঞাসা করেছেন সারা পৃথিবীর মানুষের গুনাহ মাফ করার মালিক কি আপনি না আল্লাহ? আল্লাহ তাইলে আপনার দরবার থেকে 40 দিন আগে সাদ রাতুল আনসারকে সরায় দিলেন কেন? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু ইলা আখিরিল আয়াত। এই আয়াত নিয়ে নাযিল হয়ে গেলেন। ডাক দেয়া বলেন, নবী গো, মহান আল্লাহ রাব্বুল আলামিন সালাবার জীবনের গুনাহ মাফ করে দি। আল্লাহ রাব্বুল আলামিন সালাবার নামটা আল্লাহর ওই লিস্টের মধ্যে লিখে দিয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দেয়া বলেন, আমার সালমান, এ উমর, যাও তোমরা সাহাবাকে নিয়ে আসো। সাহাবাকে নেওয়ার জন্য গেলেন, আনার জন্য গেলেন। ডাক দিলেন, আবু বকর ডাক দেন, এ সাহাবা, আয় আয় মদিনাতে চল, মদিনাতে চল। রাত্রি হয়ে যাওয়ার কারণে একজনের যারা আরেকজনে দেখে না। সাহাবাতুল আনসারী ডাক দেয়া বলেন, কণ্ঠের আওয়াজে বুঝলাম তুমি আবু বকর। আমি যাব না মদিনার জমিনে, কারণ তুমি তো আমাকে মদিনার থেকে বিতাড়িত করে দিয়েছো। ওমর ডাক দেয়া বলেন, রে সাহাবা, আর পাগলামি করিস না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোর গুনাহ মাফ করে দিয়ে তোর ব্যাপারে কোরআন আয়াত নাযিল করেছেন। আয় নবীজি তো পাঠাইছে যাওয়ার জন্য। এবার রওনা হয়ে গেলেন। রওনা হইয়া যখন মদিনার জমিনে পৌঁছলেন, সাথে সাথে আযান, ফজরের আযান হয়ে গেল। সাহাবায়ে কেরাম চিন্তা করেন, আগে ফজরের নামাজ পড়বো, তারপরে নবীর সাথে সাক্ষাৎ দিব। আল্লাহর নবী নামাজের ইমামতি করেন। নামাজের প্রথম রাকাতে তেলাওয়াত করলেন, আল্লাহকুমুত তাকাসুর। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু একটা চিৎকার দিলেন, হাত্তা যুরতুমুল মাকাবির। আরেকটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলেন। মন্দির কেন্দ্রের মেয়েরা, ও অনেকের মা বোনেরা গো, নামাজ শেষে নবীজি জিজ্ঞাসা করেন, অবস্থা কি, কিসের আওয়াজ? সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলেন, নবী গো, হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বেহুশ হয়ে গেছে। আমার নবী ডাক দেয়া বলেন, সালমান, সাদ আমার পার্স পরীক্ষা করো। পরীক্ষা করে দেখলেন সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। নবীজি বলেন, তাড়াতাড়ি তার জানাজার ব্যবস্থা করুন, আমি নিজে তার জানাজার নামাজ পড়াবো এবং আমি নিজের হাতে তাকে কবরে কবরস্থ করবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রওনা হয়ে গেলেন লাশ নিয়ে। স্বাভাবিকভাবে সবাই রওনা হয়ে গেছে। লাশ সামনে যায়, সাহাবায়ে কেরাম পিছনে যায়। আল্লাহর নবী উকি দিয়ে দিয়ে হাঁটতেছেন। আমিরুল মুমিনিন ওমর ডাক দিয়া বলেন, ওগো নবীজি, সবাই স্বাভাবিকভাবে হাঁটতেছে, আপনি উকি দিয়ে দিয়ে হাঁটতেছেন কেন? আপনি পুরা পা জমিনে লাগাচ্ছেন না কেন? ব্যাপার কি? নবীজি বলেন, আমি যা দেখি সেটা তোমরা দেখো না। আমি দেখতে পাচ্ছি মদিনার জমিনে আজকে সালাবাতুল আনসারীর সম্মানার্থে এত অধিক পরিমাণ ফেরেশতাদের আগমন করেছে। আমি মদিনার জমিনে পা রাখবো এই পরিমাণ জায়গা নাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কেমন তওবা করেছেন, ফেরেশতারা তার জানাজাতে অংশগ্রহণ করেছে। এই মাস, সামনের মাসগুলো তওবার মাস। আর তওবা করার জন্য সুযোগ, বিশেষ করে আখিরি রাতে আল্লাহর কাছে তওবা করব, ইফতারের আগে তওবা করব, 5 ওয়াক্ত নামাজের পরে তওবা করব। এইভাবে আমরা এই 6টা মেডিসিন আমি আপনাদেরকে দিয়ে গেলাম। এইভাবে যদি আমরা রমজানটা কাটাইতে পারি, তাহলে আমরা মুত্তাকি হতে পারবো। কারণ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারগণ, আল্লাহ কত মায়া করে ডাক দিলেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। আয় ফুরিজা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের প্রতি এই রোজাগুলো ফরজ ছিল, তোমাদের উপর এই রোজাকে ফরজ করা হয়েছে। এজন্য তোমরা এই রোজাটা নতুন জিনিস না, এটা অন্য উম্মতের জন্য ছিল। রোজার ধরন ভিন্ন ছিল। কেন দিলাম জানো? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি, পরহেজগার, খোদাভীরু, আল্লাহওয়ালা হতে পারো। তাহলে রমজান মাসটা টোটাল রেজাল্ট হলো কি? এই মাসটা হলো আল্লাহওয়ালা হওয়ার মাস, মুত্তাকি হওয়ার মাস।
আর মুত্তাকি হওয়ার জন্য এই উল্লিখিত এই 6টা মেডিসিন ব্যবহার করতে হবে। কি মেডিসিন গুলি? কোরআনের সাথে সম্পর্ক করব, জবান চোখ জবানের হেফাজত করব, আর এই মাস থেকে রোজা রাখতে অফর রোজা রাখতে শুরু করবো, রমজান মাসের রোজাগুলো সুন্দর করে রাখবো, আর এই মানে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করব, আর তারাবির নামাজগুলো সুন্দর করে আদায় করব। শেষ রাত্রে আখিরি রাত্রে তাহাজ্জুদ পড়ার একটা সুবর্ণ সুযোগ আছে, বেশি বেশি করে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে রোনাদারি করব। এই আমলগুলো যদি করতে পারি আমরা এক একজন আল্লাহর খাঁটি বান্দা হতে পারবো, মুত্তাকি পরহেজগার হতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে একজন খাঁটি মুত্তাকি পরহেজগার হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। মেডিসিন সকলের জন্য এক। এই কথাগুলো আমাদের যুবক ভাইয়েরা পালন করব, বৃদ্ধ বাবারা পালন করব, মা বোনেরা যারা শুনছেন আপনারাও এইগুলো পালন করবেন, জবানের হেফাজত করবেন, রমজানের রোজাগুলো সুন্দর করে রাখবো, হ্যাঁ, তারপরে তারাবির নামাজগুলো সুন্দর করে আদায় করবো, তারপরে আমরা একটু বেশি বেশি করে তওবা ইস্তেগফার করবো, আল্লাহর কাছে বেশি বেশি চোখের পানি ছাড়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করেন। বিশেষ করে ইমামদের কান্দি পশ্চিম পাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আজকের এই প্রোগ্রাম, অনেকে দোয়া চেয়েছেন, দোয়ার সময় তাবারক বিতরণ হবে, এই জন্য ইনশাল্লাহ আপনারা ইনশাল্লাহ তাবারক পেয়ে যাবেন। দোয়ার সময় তাবারক বিতরণ হবে ইনশাল্লাহ। অনেকের জন্য সকলের জন্য দোয়া, বিশেষ করে প্রবাসীদের জন্য দোয়া, যারা এই মাহফিলের জন্য শ্রম দিয়েছেন, তারপরে যারা এই প্রোগ্রামের জন্য শ্রম দিয়েছেন তাদের জন্য দোয়া। অনেক অসুস্থ আছে, অসুস্থদের জন্য দোয়া। বিশেষ করে একজন ভাই মাইনুদ্দিন ভাই ওনার বোনের জন্য অসুস্থ, দোয়া চাইছেন, ওনার জন্য দোয়া। জসিম ভাই ওনার আব্বা জন্য দোয়া চেয়েছেন। সকলের জন্য, সমস্ত মধ্যগানদের জন্য সকলের জন্য দোয়া হবে। আমরা একটু দিলদারে নরম করি, একটু 2-3 মিনিট একটু জিকির করি, তারপরে ইনশাআল্লাহ আমরা সুন্দর করে দিলদারে নরম করে জীবনের শেষ মোনাজাত মনে করে চোখের পানি ছেড়ে আল্লাহ দরবারে মোনাজাত করবো। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা